আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফ্রাইডে সকালবেলা থেকে শুরু করে দিলাম আমার নিউ ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি সকালবেলা প্রথমেই পরোটা তৈরি করে নিব আর একটু সেমাই রান্না করব। সকালবেলা আসলে যেহেতু ছুটির দিন তাই ওঠার তাড়াহুড়া নেই। আমি আস্তে ধীরেই রান্না শুরু করছি। আমি গরম পানি বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু তেল অ্যাড করব। তেল দেওয়ার কারণে পরোটাটা অনেক সফট হবে। এই যে আমি সুন্দর করে আটাটা মাখিয়ে নিয়েছি। এখন আমি পরোটার শেপ করে নিব। রুটি বা পরোটা কোনোটা বানানোর ক্ষেত্রেই আমি দক্ষ না। আমার শাশুড়ি বানায়, আমি মাঝে মাঝে ট্রাই করি। রুটি তো আমার একেবারেই হয় না, আর পরোটা মোটামুটি হয়, খারাপ নয়। এখন আমি রুটির শেপ দিয়ে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দিব। এর মধ্যে তেল দেওয়ার কারণে সুন্দর করে ফুলে উঠবে যখন আমি ভাজবো। আর এখন আমি পরোটার শেপ দিয়ে নিচ্ছি। আমি ছোট থেকে এভাবেই আমার আম্মুকে আর এখন আমার শাশুড়িকে এইভাবে পরোটা তৈরি করতে দেখি, তাই আমি সেই নিয়মই ফলো করি। এই যে আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আসলে ছুটির দিন শুক্রবার মানেই একটু স্পেশাল রান্নাবান্না সবার বাড়িতেই হয়, তার ব্যতিক্রম আমরা নই। আমরাও সুন্দর রান্নাবান্না করি, মজার রান্নাবান্না করি। এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে ভেজে নিব। আমি একবার উল্টিয়ে দিয়ে তারপর তেল অ্যাড করব। আসলে মেয়েদের জীবন আর রান্নাবান্না মনে হয় খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। রান্নাবান্না পারে না এমন মেয়ে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আমিও প্রথমে পারতাম না, এখন মোটামুটি সব রান্নায় শিখে গেছি। এই যে সুন্দর করে আমার পরোটা ভেজে নেওয়া শেষ। এখন আমার মেয়ের জন্য আমি একটা ডিম পোচ করে নিব। যেহেতু অনেক সকালে সে উঠেছে, তাকে আগে খাবারটা দিচ্ছি সকালের নাস্তায়। এই যে আমি ডিম পোচ করে নিচ্ছি এই পর্যায়ে। আজকে তার স্কুল ছুটি, স্কুলের চাপ নেই। আজকে বাড়িতে অনেক মজা করে সে। আজকে পড়াও তার ছুটি। এই যে তার খাবার দেওয়ার পরে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পাশেই ফ্রাই প্যানে আলু ভাজি বসিয়ে দিচ্ছি। যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না সারতে হয়, আমি এখন সেমাই রান্না করে নিলাম। দুধ জাল করে এর মধ্যে একটু চিনি দিয়ে, দারচিনি, এলাচ আর শেষে একটু সেমাই অ্যাড করে দিলাম। সুন্দর করে জাল করে আসলে আমার রেডি সেমাই রান্না। এই যে সকালের নাস্তা রেডি আমার, আপনারাও ট্রাই করতে পারেন। আসলে রেগুলার পরোটা ভাজা হয় না, মাঝে মাঝে স্পেশাল করতেই হয়, যেহেতু আমার মেয়ে খেতে পছন্দ করে। এখন আমি দুপুরের রান্নার জন্য হাঁসের মাংস ভিজিয়ে নিচ্ছি। আসলে হাঁসের মাংস যতটা খেতে মজা, ঠিক ততটাই কষ্ট হাঁসের মাংস পরিষ্কার করা। এই যে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দিব। আমি রান্না করার জন্য প্রথমেই প্যানে একটু পেঁয়াজ বেরেস্তা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। ওরই মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা আর গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে নিব। আমি এখন এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায়, রান্নাটাও ঠিক ততটাই মজা হয়। একটু হাঁসের মাংসে আমি বেশি মশলা দিয়েছি। এখন আমি হাঁসের মাংসটা অ্যাড করে দিচ্ছি। এই যে আমি সুন্দর করে হাঁসের মাংস কষিয়ে নিব মশলার সাথে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে বারবার জাল করছি, যাতে খেতে বেশি মজা হয়। এখন আমি কিছু 3টা রসুন অ্যাড করে দিলাম। আসলে রসুন দেওয়ার ফলে রসুন রান্নার শেষে খেতে অনেক মজা লাগে। অনেকেই পছন্দ করে না, তবে অনেকেই খায়। এখন আমি ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিব। রান্নার এই পর্যায়ে আমি নারিকেল অ্যাড করব। হাঁসের মাংসের মধ্যে এভাবে আপনারাও নারিকেল দিয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আমরা হাঁসের মাংসতেও দিই, আবার মাঝে মধ্যে দেশি মুরগি বা মোরগ যেটাই হোক না কেন রান্না করার সময় আমরা একটু নারিকেল অ্যাড করি, বেশ মজা লাগে। এই যে রেডি আমাদের রান্না। একটু বাইরে নিয়ে এসে ঢং করলাম।
আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেহেতু আমি নতুন, তাই আমার ভুল ত্রুটি অনেক হবে। তবে আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে ডেইলি হাজির হব। আল্লাহ হাফেজ সবাইকে।